ওয়াইল নামক জাহান্নাম এত খারাপ। এর যুবক যদি কেউ বলো রে বাবা পায়ে ধরলে আর নামাজ নিয়া মাওলারে ধোকা দিবা না, ও বাবা কয়দিন আর বাঁচবা? এখানে এমনও যুবক আছো অনেকে মা হারাইয়া বড় অসহায়, অনেকে বাবারে হারাইয়া এতিম হয়ে গেছো। ওই মা বাবায় তোমার সওয়াবের অপেক্ষায় আছে। 5 বেলার নামাজ পড়ে দোয়া করো মাওলার কাছে, মা বাবার জন্য দোয়া করো। এ যুবকেরা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না, মোবাইলে অযথা সময় কাটায় না। ও যুবকেরা সাক্ষী দাও, আছে না নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 1 বেলার নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? আমি তো তোমাকে বলি না আমগো মতো হুজুর হইয়া যাও, একবারও বলি না। আমি তো বলি না স্কুল ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, তাও তো বলি না। যেই লাইনেই আসো নামাজটা পড়ো, সেজদায় গিয়া মাওলার কাছে দোয়া করিও। পিছনে যত অন্যায় করেছো 2 রাকাত তওবার নামাজ পড়বা। কি নামাজ? তওবার নামাজ। নিয়ম কি? আলহামদু সূরা পড়িয়া একটা সূরা অন্যটা পড়বা, 1 রাকাত দ্বিতীয় রাকাতে পড়িয়া। তবে 4টা সেজদা আছে 2 রাকাত নামাজে। প্রত্যেকটা সেজদার তাসবিহ শেষ হইলে 3 বার একটা শব্দ পড়বা, হৃদয়টারে নরম বানাইয়া সেজদায় তাসবিহ শেষ করিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা শেষ হলে 3 বার এই আওয়াজটা দিবা রবেরে, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। ও রব আমারে মাফ করে দাও, ও রব আমারে মাফ করে দাও, ও রব আমারে মাফ করে দাও। আজকে আমারে মানুষ, অথচ আমি কত বড় গুনাহগার। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার কান না পাক। আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবায় জানে না। আমার অন্যায়ের খবর আমার ভাই বেরাদার বন্ধুরা জানে না। জানলে কেউ আমার এক মোহাব্বতের নজর দেখতো না, সবাই ঘৃণা করত। আমি আল্লাহর কাছে অপরাধী। আল্লাহর কাছে এইভাবে বিনয়ের সাথে বলতে থাকবা, আল্লাহ আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়তে পারে, কলেজে পড়তে পারে, নামাজ পড়িয়াও ব্যবসা করতে পারে, চাকরির ক্ষেত্রে নামাজ পড়তে পারে, ড্রাইভারি করতে গিয়াও নামাজ পড়তে পারে, আমি কেন পড়তে পারবো না? ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর 1 বেলার নামাজও ছাড়বো না। ও আল্লাহ আমি মায়ের সাথে কত বেয়াদবি করেছি, আমি বাবার সাথে কত বেয়াদবিমূলক আচরণ করেছি। মাঝে মাঝে মায়ের সাথে এমন কথা বলছি, মা কষ্ট পাইয়া কান্না করেছেন, বাবায় কান্না করেছেন। ও সন্তানেরা, ওই মা বাবার সাথে যদি অপরাধ করে থাকো তাড়াতাড়ি গিয়া মাপ চাইও। মা বাবায় যদি মাপ করে দেয়, মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, কপাল খুলিয়া যাবে। ওলামায়ে কেরামের পাইলে হাতটা বাড়াইয়া দোয়া নিও, আর আল্লাহর কাছে তওবা করিও, আর বলিও আল্লাহ আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদওয়ালা, স্বামীর খেদমত করে, স্বামীর মাল হেফাজত করে, অভাব নাই। আপনি কেন পারেন না? ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন পর্দা করে, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনাদের মধ্যে অনেক বোনেরা আছে, আপনারা কেন পারবেন না?
মোবাইলের মাধ্যমে গুনাহ করবেন না, অন্যের সাথে কথা বলে আল্লাহকে বেজার করবেন না, জবানের গুনাহ থেকে তওবা করবেন, চোখের গুনাহ থেকে তওবা করবেন, হাতের গুনাহ থেকে তওবা করবেন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি বড় দুর্বল, শয়তানের ধোঁকায় পড়ে আছি, আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি মজবুত হয়ে চলতে পারবো না। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় তুমি আমাকে হেফাজত করো, শয়তানের মোকাবেলায় বিজয় দান করো। ও আল্লাহ, আমরা তওবার নিয়ত করে ফেললাম, নবীর তরিকায় চলবো, আর দাড়ি কাটবো না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাঁটতে পারে না, তারপরও লাঠি নিয়া কষ্ট করে করে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি মুরব্বী কেন পারবেন না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করবেন না, নবীজির কথা মিথ্যা মনে করবেন না, গুনাহগারের জন্য জাহান্নাম কোরআনে আছে মিথ্যা মনে করবেন না, নেক আমলওয়ালার জন্য জান্নাত কোরআনের আয়াত মিথ্যা মনে করে নিজেকে ধ্বংস করবেন না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি থাকে, গলায় ছুরি আসলে মরে যাবেন আর আল্লাহর বিরুদ্ধে যাবেন না, নবীর তরিকার বাইরে চলবেন না। তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال النبي صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يصب منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. রিভাব দাও, বক্সে রিভাব বাড়াও। दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा
कुफ्र को मिटा कर सदाकत बताया। रसूल अरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर असंख्य अगणित अमीय बाणी हादिस शरीफेर मध्य थेके एक टुकरो हादिस पढ़ेছি। इखलास रूहानियतेर समन्वय सही तरीकाय किछु कथा आमाके बलार मतो आपनादेरके शुनबार मतो आल्लाह पाक तौफिक दान करेन। या अय्युहाल्लाযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, হে মুমিন, নারী পুরুষ ধনী গরিব, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। হাদিসে পাকে নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ পাক যার ভালো চান তাকে মুসিবতের দ্বারা সবরের পরীক্ষা নেন। দুনিয়াটাই একটা পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানানোর কারণ আমলের পরীক্ষা নিব। দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ আমলের পরীক্ষার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে পাঠানোর আরেক কারণ কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন সৃষ্টি করার একমাত্র কারণ ইবাদত করবে তারা কার? এই জবান খুলেন, কার? আল্লাহর ইবাদত করবেন। তো ইবাদত করা আমাদের কাজ, আর কোনো কাজ নাই। মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন একটা কাজের জন্য, শুধু ইবাদত। ইবাদত কি জিনিস? আমরা অনেকে মনে করি সারা রাত জায়নামাজে বসে তসবিহ টানা, নামাজ পড়া, রোজা রাখা। না, মানুষের জীবনে যা করবে সব ইবাদত। ব্যবসা বাণিজ্য, চাকরি, লেখাপড়া সব। তবে হতে হবে আল্লাহর জন্য, রসুলের তরিকা। কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করলেন, হে আল্লাহ, আমার কুরবানি, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র রব্বুল আলামিনের জন্য। আমি নামাজ পড়ি কার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমি কোরবানি করব তাও আল্লাহর জন্য। আমি বেঁচে আছি তাও আল্লাহর জন্য, মরে যাব তাও আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট রেখে আমার সবকিছু। قال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। পয়গম্বর বলেন, হে উম্মত, আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মুরব্বির কথাকে প্রাধান্য দেওয়া হারাম। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব,
আল্লাহকে কখনো বেজার করা মুমিনের দ্বারা সম্ভব, কারণ আল্লাহ আমার আসল, নবী আমার আসল, বাকি যারা আছে সবাই সাময়িক সময়ের জন্য আপন। আল্লাহ তাআলা বলেন, এর মানুষ, আমি তোমাদের দুনিয়ায় বানানোর একমাত্র কারণ হলো তোমরা ইবাদত করবা। দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলের একটা বৈশিষ্ট্য হলো দুর্বল মানুষ, দুর্বল পরীক্ষার্থীরা ওই হলে ঢুকবে, কেউ বাধা দেওয়ার অধিকার নাই। যারা ভালো মেধা সম্পন্ন পরীক্ষার্থী তাদেরকেও ঢুকতে দেওয়া হবে, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। যারা ভালো প্রশ্নের জবাব লিখবে তাদেরকেও 3 ঘন্টা সময়ের স্বাধীনতা বাড়াইয়া দেওয়ার কোনো সুযোগ নাই। যারা প্রশ্নের উত্তর দুর্বল ব্যাঠিক লিখবে তাদেরকেও সময় 3 ঘন্টা কমানোরও কোনো সুযোগ নাই। কারণ পরীক্ষার হল সবার বেলায় সমান, কমানো যাবে না, একটু বাড়ানো যাবে না, সবাইকে স্বাধীনতা দেওয়া হবে। পরীক্ষক যারা নিয়ন্ত্রণ করে, গার্ড তাকাইয়া দেখতেছে এক পরীক্ষার্থী কলম কামড়ায়, প্রশ্নের জবাব লিখতে পারে না, হাতের লেখা ভালো না, লাইন ভালো না, প্রশ্নের জবাবও লেখে না, উল্টা পাল্টা লেখে। পরীক্ষক নিয়ন্ত্রণ যিনি করেন, দেখিয়া কিছু বলার অধিকার নাই, বাধা দেওয়ারও অধিকার নাই। কারণ পরীক্ষার হল, বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না। দুনিয়াটা মুমিনের জন্য পরীক্ষার হল। এখানে আল্লাহ আমলের পরীক্ষা নিবেন। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিছেন। জমিনের মধ্যে কেউ আমলের পরীক্ষা দিবে, কেউ উল্টা পাল্টা পথেও চলবে। আল্লাহ বাধা দিবেন না, কারণ পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না। কেউ আল্লাহর পথে চলবে, কেউ আল্লাহর বিরোধিতা করবে, কিন্তু আল্লাহর পথে চলনেওয়ালা যে আল্লাহর নেয়ামত ভোগ করে, বিরোধী ব্যক্তিও সেই আল্লাহর নেয়ামত ভোগ করে। কারণ পরীক্ষার হল, বাধা দেওয়ার কোনো নিয়ম নাই। তবে মানুষ, তুমি যদি সঠিকভাবে পরীক্ষার হলে থেকে পাশ করতে চাও, একা একা পারবা না, তোমার অন্যের সহযোগিতা লাগবে। সহযোগিতা লাগবে কেন? 1 নাম্বার কারণ হলো আমরা সৃষ্টিগতভাবে দুর্বল। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি মানব জাতিকে বড় দুর্বল করে সৃষ্টি করলাম। মানুষের মতো দুর্বল করে আমি কোনো প্রাণী বানাই নাই। একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল, একটা মশার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। চলার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, টাকার বেলায় দুর্বল। ও বান্দা, মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। কিন্তু সম্মান সবার উপরে আল্লাহ দান করেছেন। মানুষের এত বেশি সম্মান আল্লাহ দান করেছেন, এমন সম্মান নূরের তৈরি ফেরেশতাকেও আল্লাহ দেন নাই, জিনেরও দেন নাই। মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ এত সম্মান দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা।
বড় শ্রেষ্ঠ। বনি আদমের জন্য আল্লাহ পাক এত মর্যাদা রাখলেন। ও বনি আদম, তোমাদের সম্মান ঠিক রাখার জন্য আমি তোমাদের চলার মতো রাস্তার ব্যবস্থা করেছি, আমি আল্লাহ করেছি। তোমাকে পাঠাবার আগেই করেছি। তোমার সম্মান বজায় রাখার জন্য আমি পানির মধ্যে চলার মতো ব্যবস্থাও করে দিয়েছি। যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, ওই লোহা দিয়া স্টিমার বানাও, কখনো ডুবে না। ওই স্টিমারে তুমি বহন করে বোঝা নাও, এক এলাকা থেকে অন্য এলাকায় যাও ব্যবসায়ী মাল নিয়ে। ও মানুষ, তোর জন্য আমি সব ব্যবস্থা করে দিলাম। কুকুরেও ক্ষুধার তৃষ্ণায় খায়, গরুতেও খায়, গর্তের পিপিলিকারও ক্ষুধা আছে, খানা খায়। উড়ন্ত পাখি খোলা আকাশের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া পেটের ক্ষুধা নিবারণ করে। সন্ধ্যাবেলা ওই পাখি বাচ্চার খানা নিয়ে বাসার মধ্যে হাজির হয়। ও বান্দা, ভালো করে নজর কর, তোদের পেটে ক্ষুধা আছে, তোরাও খাবি, তবে তোদের খানাটা কুকুরের মতো না, তোদের খানাটা গরুর মতো না, তোদের খানা পিপিলিকার মতো না। তোরা হইলি আমার মোহব্বতের গোলাম। তোদের মতো দামি আর কোনো প্রাণী বানাই নাই। আমি আল্লাহ তোদের জন্য পিওর হালাল খানার আয়োজন করেছি। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম, জুজবা হকচি জে মখাদ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বেগয়রে হিসাব বনি আদমের জন্য পিওর খানার আয়োজন করলেন। গরু খায় ঠিকই, তবে তার খানার কোনো কোয়ালিটি নাই। যেই খানাটা স্বচ্ছ না, পিওর না, যেটা মানুষের জন্য না। মানুষের যেই রিজিক আল্লাহ দিতেছেন, কাভার করে দিছেন, ময়লা যেন না লাগে, দুর্গন্ধ যুক্ত যেন না হয়। আল্লাহ তাআলা পিওর খানার আয়োজন করেছেন। ও বান্দা, পানি খাবি, নজর করে দেখ, জমিনের পানিও তোর জন্য শোভা পায় না, লবণাক্ত। বৃষ্টির পানিও তোর ভক্তি হয় না। জমিনে কোথাও যদি পিওর পানি না পাও, আমি তোর জন্য নারিকেল গাছে সুন্দর পানির আয়োজন করেছি। এই পানি গরুর জন্য বানাই নাই, অন্য কোনো প্রাণীকে আমি দেই নাই। ঠাডা ভাঙ্গা রৌদ্র পরে এত গরম, কিন্তু নারিকেল গাছের ডাবের পানি গরম হয় না, কারণ আমি আল্লাহ ওই পানিটাকে কতটা কাভার দিয়া হেফাজত করেছি। আমি আল্লাহ পান করার জন্য না, ফেরেশতার জন্য বানাই নাই, জিনের জন্য বানাই নাই, আমার আদরের গোলাম বনি আদমের জন্য বানায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এত সুন্দর পিওর পানি। ও বান্দা, আর একটা পানি তোদের জন্য বানাইলাম, ওখানে গরু কখনো গিয়া পানি পান করবে না। সমুদ্রের পানিতে একটু সমস্যা হতে পারে, ভক্তি নাই পান করার। নদীর পানি পান করার ভক্তি নাও থাকতে পারে।
মদিনাতুল মুনাওয়ারা থেকে 1.5 ঘন্টা গাড়ি চালাইয়া বদর যুদ্ধের ময়দানে যাবি। ওখানে আল্লাহর নবীর হাতের ছোঁয়া লাগানো একটা কূপ আছে, ওই কূপের পানি পান করবি, মিষ্টি খেজুরের মতো পানি লাগবে। সমস্ত দুনিয়ার বিজ্ঞানীরা শত সহস্রবার টেস্ট করিয়া ফলাফল বের করে দিল, জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন পিওর পানি দিছেন, জমজমের পানি। কি পানি? এমন পিওর পানি, সারা দুনিয়ার কোথাও এমন পিওর পানি নাই। যেই পানিটার বৈশিষ্ট্য তোমার পেটের ক্ষুধা লাগলে খানা ছাড়া নিবারণ হয় না, পিপাসাটা পানি ছাড়া নিবারণ হয় না। জমজমের পানিতে এমন বরকত আল্লাহ রেখেছেন, বনি আদম হাড় ভাঙ্গা পরিশ্রম করে যদি জমজমের পানি পান করো, পেটের ক্ষুধাও থাকবে না, পিপাসাও থাকবে না। সেই ইসমাইল নবী শিশুবেলা কান্না করার কারণে আল্লাহ পানি দিলেন। ওই থেকে আজ পর্যন্ত হাজার হাজার বছর হয়ে গেল, হাজী সাহেবরা বাইতুল্লাহ তাওয়াফ করিয়া পানি নিয়ে বাড়ি যায়, ওখানে কোটি টন বিলিয়ন মিলিয়ন টন পানি মানুষ পান করে নিয়ে যায়। ওই দিন থেকে ওই কূপের পানি যেভাবে ছিল একটু কমেও না, একটু বাড়েও না। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছিলেন, পয়গম্বর এই জমজমের পানির থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন পানি মানুষ নিয়ে গেল, কমেও না বাড়েও না, এই পানির তলা কই? নবী কয় জমজম পানির কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। যেই হাউজে কাউসার হাসরের ময়দানে রহমতের নবী নিজ হাতে তার আদরের উম্মতের পান করাবেন, লাইনে দাঁড় করাইয়া। হাসরের ময়দানে কেমন পিপাসার্থ থাকবে মানুষ। 500 বছরের একজন ইবাদত করনেওয়ালা বুজুর্গ হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবেন। আল্লাহ বলবেন, এই আবেদ 500 বছর ইবাদত করছো? বলে করছি। জান্নাত চাওনি? বলে চাই। কিসের বিনিময়ে? আমি আল্লাহর দয়ায় চাও নাকি অন্য কিছু? বলে দয়া টয়া লাগবে না, 500 বছর ইবাদত করেছি, এর বিনিময়ে তুমি আমারে জান্নাত দাও। নবী বলেন, ফেরেশতাকে অর্ডার করবে, এই বান্দাটারে ধইরে একটু সামনের দিকে নিয়ে যাও। চতুর্মুখী জাহান্নামের আগুনের গরম হাওয়া, সূর্যের গরম, ওই গরম হাওয়া শরীর যখন স্পর্শ করবে, পানির পিপাসা লাগিয়া বলবে পানি দাও। আল্লাহর অর্ডারে একজন ফেরেশতা মানবের আকৃতি ধারণ করে 1 গ্লাস পানি নিয়ে বলবে, নাও পানি নাও। ওই 500 বছরের আবেদ বলবে দাও। এমনি দিব না, কি চাও বিনিময়? বলে আমার 1 গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। 500 বছরের আবেদ বলবে, আমার কলিজা ছটফট করে, পানি পান করা দরকার, পানির ব্যবস্থা করো। 500 বছরের ইবাদত দিয়া দিলাম। 500 বছরের ইবাদত দিয়া 1 গ্লাস পানি পান করবে, পিপাসা নিবারণ হবে না। আবেদ বলবে আবার পানি দাও। ফেরেশতা বলবে ইবাদত দাও। আবেদ বলবে আর আমার কাছে কোনো আমল নাই, কোনো ইবাদত নাই তোমাকে দেওয়ার মতো। ফেরেশতা পানির গ্লাস নিয়ে বলবে, আমার কাছে এমনি কোনো পানি নেই বিনিময় ছাড়া। 500 বছরের আবেদ রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে বলবেন, ও দয়ার মালিক, তুমি যদি দয়া না করো আমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা, এই বান্দা যখন আমার দয়ার ভিখারি হয়ে গেল, এর জান্নাতের পোশাক লাগাইয়া জান্নাতে নিয়ে যাও। 1
গ্লাস পানির দাম কত? ও পাবলিক, কথা বলেন না কেন? 500 বছরের ইবাদত যদি হয় 1 গ্লাস পানির দাম, এই জীবনে কত গ্লাস? ও আল্লাহর বান্দারা, এই পানির কষ্ট, অনেকে অনেক মানুষকে পানির কষ্ট দেয়, নিজে আরামে পানি পান করে, অন্যকে পানির রাস্তা বন্ধ করে দেয়। আছে না নাই? 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত দিতে হয় রে গোলাম, এই জীবনে কত শত গ্লাস পানি পান করেছো? একটু হিসাব মিলাইয়া নাও, মাওলার কাছে কি জবাব দিবা? পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, রে গোলাম, দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোন প্রাণী বানাই নাই, আবার এই মানুষের মতো আমি সম্মানের কোন প্রাণীও বানাই নাই। ও দুর্বল মানুষ, ও দুর্বল মানুষ, সর্বোচ্চ সম্মানের শিখরে যদি তুমি নিজেকে স্থায়ী করতে চাও, একা একা পারবা না, অন্যের সহযোগিতা লাগবে। যেই বান্দা হাঁটতে দুর্বল, আর একজনের সাহায্য ছাড়া হাঁটতে পারে না, ঠিক নেই? ও বান্দা, তুমি তো সব সাইডে দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, দুনিয়ার লাইনে তুমি দুর্বল, আখিরাতের লাইনে তুমি দুর্বল, ধর্মীয় লাইনে তুমি দুর্বল। কোরআন শরীফ পড়তে পারো না, কোরআনের তরজমা জানো না, কোরআনের ব্যাখ্যা জানো না, জীবনে কোনটা হালাল কোনটা হারাম বলতে পারো না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ বলতে পারো না, কোনটা বৈধ কোনটা অবৈধ বলতে পারো না। এমত অবস্থায় তোমার জীবনকে যদি সুন্দরভাবে সাজাতে চাও, একা একা পারবা না, অন্যের সহযোগিতা লাগবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ মুমিনকে বলেন, সাহায্য চা, সাহায্য ছাড়া চলতে পারবি না, তবে সাহায্য কার থেকে নিবা এটাও নির্দিষ্ট করে নাও। সাহায্য তোমার লাগবেই, না হয় চলতে পারবা না। আমি হাফিজুর রহমান, এই চেয়ার পর্যন্ত আসতে কত সাহায্য লাগছে। 1 নাম্বার আমার আব্বার সাহায্য লাগছে, আমার আম্মা জানের সহযোগিতা লাগছে। ধর্মীয় কথা বলার পেছনে কত শত আলেমের সহযোগিতা লাগছে এবং কত বুজুর্গদের দোয়া লাগছে, না হয় এখানে আসতে পারতাম না। সর্বোপরি আমার মাওলার দয়া ছাড়া উপায় ছিল না। আমার আল্লাহ যদি দয়া না করতেন, এখানে কথা বলার শক্তি হতো না। এরে আল্লাহর গোলাম, এই জন্যই তো সাহায্য লাগবেই ফাইনাল। তবে সাহায্যটা কার থেকে নিবা? এমন একজন থেকে সাহায্য নিবা যার মধ্যে 3টা দুর্বলতা নাই। কয়টা? 3টা। 1 নাম্বার, যার ভেতরে স্বার্থ নাই। 2 নাম্বার, যার মধ্যে কোনো পিছু টান নাই, যার মধ্যে কোনো অভাব নাই। দুনিয়াতে নজর করে দেখবা, অভাব ছাড়া কোনো মানুষ নাই। বরং আমি এভাবে বলি, যার টাকা যত বেশি সে তত বড় অভাবী, ঠিক নেই? বুঝাবার টাইম নাই। যে যত টাকাওয়ালা তার অভাব তত বড়। গরিব মানুষ রিক্সাওয়ালা, রিক্সা চলে না, হাইটা চলে যায় 5 কিলোমিটার। টাকাওয়ালা 10 কদম হাঁটতে পারে না, হাঁপাইয়া যায়, ঠিক নেই? ওই নিজের জামায় ময়লা লাগছে, রিক্সাওয়ালা নিজেরটা নিজে ধুইয়া নিল। বড় লোক নিজের জামা নিজে ধুইতে পারে না। পারে? নিজের বাথরুমটাও পরিষ্কার করে আর একজন, খানার প্লেট পরিষ্কার করে দেয় আর একজন,
গরিবেরা যদি বড় লোকের কাজ করে না দেয়, সব পুষ্টি শুদ্ধ বড় লোকেরা পঙ্গু হয়ে ঘরে বসে থাকবে এবং 5 তলা বিল্ডিং গোয়াল ঘর হয়ে থাকবে। গরিবেরা গিয়া মুইসা দিলে না পরিষ্কার হয়, কথা ঠিক না? গরিবেরা রান্না করে দিলে বড়রা খায়, কিন্তু পদে পদে জুলুম করে বড় লোকেরা গরিবের সাথে। অথচ নবী বলছেন, এই গরিবেরা সাবধান, ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবা। কয়শো বছর? ধনী লোকের 500 বছর আগে, বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। কোন গরিব যে দাড়ি কাটে, বিড়ি টানে? হ্যাঁ হ্যাঁ, বড় লোকেরা বিড়ি টানে, গাঞ্জা খায়, মদের বোতল নিয়ে, একটা শখ আছে, ওগো টাকা আছে। তোমার আছে কি? তুমি বিড়ি টানো কেন? ও বেহায়া, তোমার লাভ কি আর স্বার্থ কি? কি সমস্যা কি তোমার? তুমি না আশরাফুল মখলুকাত, তুমি না আল্লাহর নবীর মোহাব্বতের উম্মত। তোমারে না রসুল বলছে 500 বছর আগে জান্নাতে যাবা। তোমার জীবনে কি দুর্বলতা আছে? আফসুস, বিড়ি না টানতে পারা তোমার আফসুস। এই মানুষ হইয়া তোমার মধ্যে এই একটা আফসুস, বিড়ি টানতে পারি না। কি লাভ আছে তো বলো? বড় লোকের বাবার টাকা আছে, চুরির টাকা আছে, জুলুমের টাকা আছে, দুর্নীতির টাকা আছে, ও গাঞ্জা খাবে, মদ খাবে, কেউ বাধা দেওয়ার নাই, তুমি বিড়ি টানো। কি স্বার্থ বলো? কি স্বাস্থ্য সুন্দর হয়, চেহারা নূর বাড়ে, তো কেন তুমি বিড়ি টানো? ওই টাকা কেন অপচয় করো? ওই টাকা দিয়ে তোমার বাচ্চাকে চকলেট কিনে দাও, তোমার বাচ্চার দিল খুশি তো আর সে আজিম খুশি। টাকাওয়ালা যার যত টাকা বেশি তার অভাব বেশি। দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার কোনো অভাব নাই। আমি বলছিলাম সাহায্য নিতে হবে এমন একজন থেকে যার মধ্যে কোন 3টা দুর্বলতা নাই, স্বার্থ নাই, অভাব নাই, পিছনে টান নাই। জমিনে এমন একজন মানুষ পাবেন না, যত বড় বিশ্বাস বলেন, ভিতরে ভিতরে মুরিদেরটা খাওয়ার জন্য দোয়া ইউজ করে। কথা বল না কেন? বহু বিশ্বাস মুরিদের হাদিয়া খাইয়া নিয়া এরপরে 10 তলা বিল্ডিং এ ঘুমায়, মুরিদের কোনো খবর নেয় না। দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ, সব স্বার্থপর। দুনিয়াতে 2 জন মানুষ আমি খুঁজে পাইছি কোনো স্বার্থ নাই। একজন হলেন আমার আব্বা জান, আর একজন হলেন আমার আম্মা জান। আপনি কি পাইছেন? বউ। স্বার্থ নাই, স্বার্থ নাই, কথা কম না কেন? বউর স্বার্থ নাই। অসুস্থ হইলে বউ খুশি, যে অসুস্থ হইয়া তুমি মরে যাও। কয়জন বউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ স্বামীকে সুস্থ বানাও। নাই যে তা না, জাতের মাইয়া বহু আছে। আব্বা আম্মাকে পেলাম, স্বার্থ নাই, কিন্তু খুঁজিয়ে দেখলাম সোনার বাংলার মধ্যে তাও স্বার্থের জন্য সন্তানের জবাই করেছে। কত মা বাবা সন্তানকে হত্যা করে, কত সন্তান স্বার্থের কারণে মা বাবাকে জবাই করে। রে আল্লাহর গোলাম, মোবাইলের তাড়নায় বইরা ফুটন্ত গোলাপের মতো সন্তানের লাথি মাইরা মা হিজরত করে আর এক সন্তানের কাছে চলে যায়, আর একটা যুবকের কাছে চলে যায়, না হয় বৃদ্ধ লোকের কাছে চলে যায়। একটা উসুল মূলনীতি মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে দয়া কইরা ভালো একটা বউ দেয়, এটা একটা নিয়ামত। এটা কি?
এটা পাইয়া যদি কোনো কুত্তা মানুষরূপী জানোয়ার শুকর আদায় না করে, ও যদি বলে না আরো চাই, তাহলে যত চাইবে যত আগাইবে ও তত ধ্বংসর রাস্তা ক্লিয়ার হবে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, চতুর্মুখী জর্জরিত বিপদ। কত পুরুষেরা বউয়ের কারণে গামছা চোখে বেঁধে ধরে ঘরের দরজা লাগায় কান্না করে, কারণ বউয়ের মধ্যে আমানতদারি নাই, স্বামীর মাল ডান বাম করে, স্বামীর মালের আমানত রক্ষা করে না, স্বামীর ইজ্জত হেফাজত করে না, স্বামীর টাকা অন্যদিকে ব্যয় করে। যা যা বলতেছে উদাহরণ কি ইন্ডিয়া যাইতে ২,৫০০ অভাব আছে না কি? স্বামী টাকা দেয়, স্ত্রী অন্যদের পেছনে গুনাহের কাজে ব্যয় করে, আছে না নাই? তাহলে এখানে বউ দিয়া স্বামী কষ্টে আছে। আবার অনেক ঘরে স্ত্রী ভালো জাতের মাইয়া, স্বামী জীবনে একটা এই মূলনীতির উপরে ঘরে আইসা স্বামীর গালি মারপিট খাইয়াও ঘর ছাড়ে না, কষ্ট করে সংসার চালায়। কিন্তু নিমুখ হারাম কিছু পুরুষ গোপনে গোপনে মোবাইলে আমানতের খেয়ানত করে, আছে না নাই? তাহলে এই ঘরে স্ত্রী জিম্মি, স্ত্রী গোপনে গোপনে আল্লাহর কাছে কান্না করে। শান্তি নাই, স্বার্থ ছাড়া মানুষ নাই, অভাব ছাড়া কোনো মানুষ নাই। ও যুবক, ও পুরুষের দলেরা, আল্লাহর দেওয়া আমানত রক্ষা করো। ভালো একটা স্ত্রী পেয়েছো, আমানত আল্লাহর নেয়ামত, শুকর আদায় করো, তার হক আদায় করো, তার চরিত্রের উপরে আঘাত দিও না, তার পাওনা তুমি আর একজনকে দিও না, এটা আমানতের খেয়ানত। পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ স্বামীর ঘরে নিয়ে আসছেন। ও আম্মা জান, আমি পরশুদিন কিতাবের মধ্যে দেখলাম, আগেও জানি, তবে দুই একটা পয়েন্ট এগুলো স্মরণ হয় কিতাব পড়লে। আদম নবীর পাজরের হাড় থেকে আমার আল্লাহ আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন জান্নাতের ভেতরে, আসমানের মধ্যে। ও নবীর উম্মত আম্মা জানেরা, আদম নবী ঘুমের মধ্যে ছিলেন, ঘুম থেকে উঠা দেখে একটা বিশ্ব সুন্দরী পাশে বয়ে রয়েছে। জিজ্ঞাসা করলো, মান আনতা, তুমি কে? আমি একটা নারী। তুমি কেন, কোথার থেকে আসছো? আমারে রব আমারে বানাইছেন। বলে কেন বানাইছেন? কয় তোমার শান্তির জন্য। ভালো করে এই মূলনীতি মনে রাখবা, দুনিয়াতে নারী আল্লাহ বানাইছেন স্বামীর হাত থেকে, না বাবার থেকে। কার থেকে? স্বামীর থেকে। কেন? স্বামীর আরামের জন্য, স্বামীর আরামের জন্য। স্বামী কত কষ্ট করে টাকা অর্জন করে, কামাই করে, রাত্র নাই, দিন নাই, রৌদ্র নাই, বৃষ্টি নাই, মানুষের সাথে ঝগড়া কইরা কত কষ্ট করে টাকা কামাই করে ঘরে আসে। ও আম্মা জান, স্বামীর অল্প টাকাও বরকত হবে। মা, তুমি যদি ওই টাকা আমানত রক্ষা করে চলো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি সন্তান দেয় সন্তানের হক আদায় করো, দেখবা দুনিয়াটা ফুলের বাগান হয়ে গেছে। মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। দোষ কি একদিকে না সব দিক? পুরুষেরও আছে, নারীরও আছে, সবাইকেই সংশোধন হওয়া দরকার। তাহলে দুনিয়াতে আমি যার থেকে একটু হাত বাড়াবো তাকেই দেখি তিনি স্বার্থপর। আমার এত আপন বন্ধু, স্বার্থে আঘাত লাগছে তো মোবাইলটা বন্ধ করে ফেলেছে, ঠিক নেই? এই তোমার বন্ধু, মোবাইলটা বন্ধ, তাহলে বোঝা গেল দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, স্বার্থ নাই, অভাব
পেছনে টান নাই, একমাত্র যাকে পাবি তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর কোনো অভাব। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, ও মানব জাতি, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই ফকির, তোমরা সবাই গরিব, তোমরা সবাই দুর্বল। আমার আল্লাহ হলেন ধনী। কেমন ধনী? বলে গনিয়্যুন হামিদ, প্রশংসিত ধনী। দুনিয়াতে ধনী আছে না? প্রশংসিত না, তবে ধনী টাকাই আছে, অন্তর নাই, মরা অন্তর। কি তাহলে প্রশংসা হইল না বদনাম? আর আমার আল্লাহ বলেন, আমি তো প্রশংসিত ধনী, আমি বেঈমানেরও দেই, আমি মুমিনেরও দেই, আমি আল্লাহ অন্ধেরও দেই, যার চোখ আছে আমি আল্লাহ তাকেও দেই, আমি ইহুদিরও দেই, আমারে যারা গালি দেয় আমি তাদেরও দেই, আমি আল্লাহ মুমিনকে যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা দিলাম, আমি বেঈমানকেও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা দিলাম। আমি আল্লাহ আমার মহব্বতের মুমিনদের যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা দিলাম, আমি আল্লাহ ওই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা বেঈমানেরও দিলাম। আমি প্রশংসিত ধনী, আমার কোনো অভাব নাই, আমার কোনো পেছনে টান নাই, আমার মধ্যে কোনো স্বার্থ নাই। আমার যদি স্বার্থ থাকতো, আমারে যারা গালি দেয় ওদের ঘুমের মধ্যে পাড়াইয়া মাইরা ফালাইতাম, বরং আমি মারি না। মুসা নবী একদিন কয়, আল্লাহ এই ফেরাউনের পাঠাইয়া তুমি আমার সাথে একটা তামসা জোড়াইয়া দিছো, মজা করতেছো রে মাওলা। এই ফেরাউন আমারে এত জ্বালান জ্বালায়, তুমি কি পারো না এরে ঘুমের মধ্যে সাইজ করতে? আল্লাহ কয়, আমার কোন বললে ফাইয়া কোন হয়ে যায়, করো না কেন মাওলা? তামাশা চাও? আল্লাহ বলেন, ও মুসা তুমি জবাব দাও, নবী ফেরাউনের বানাইছে কে? মুসা নবী কয়, আল্লাহ আপনি। ফেরাউনের হায়াত দিছে কে? মুসা নবী বলেন, আল্লাহ আপনি। ফেরাউনের হায়াত দিয়া সুস্থ রাখছে কে? আল্লাহ আপনি। আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া খানা, আমার দেওয়া ক্ষমতা, আমার দেওয়া টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমার দেওয়া সম্পদ সব ফেরাউন না পাইয়া, ও মুসা ওই ফেরাউন আমি আল্লাহকে গালি দেয়, আমি আল্লাহকে ছাড়ে না, আমি আল্লাহর বিরোধিতা করে। যেই ফেরাউন না আমার টাকা পাইয়া, আমার গাড়ি পাইয়া, বাড়ি পাইয়া, আমার সম্পদ, আমার সূর্যের আলো সব খাইয়া আমার বিরোধিতা করে, ওই বেঈমান মুসা তোমার বিরোধিতা করা কোনো আশ্চর্য কিছু না। ঠিক নি? আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর দেওয়া পানি পান করে, আল্লাহর দেওয়া বাতাস ভোগ করিয়া এই সোনার বাংলায় যেই চান্দুরা আল্লাহর বিরোধিতা করে, নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না, নবীর বিরোধিতা করে, সুন্নতের জবাই করে, এমন নেমক হারামের দলেরা আলেম ওলামা ইমামদের বিরোধিতা করা কোনো ব্যাপার না। এই যেই বেঈমান আল্লাহরে গালি দেয়, ও আলেমকে গালি দেওয়া কিছু? বলেন না কেন কিছু? আশ্চর্য হওয়ার কিছু নাই। আল্লাহ কয়, আমি ধরি না কেন? আমি হলাম তো প্রশংসিত ধনী, আমার কোনো অভাব নাই। পরীক্ষার হলে যা যারে দরকার দিয়া দিলাম, কিন্তু টের ভাবি যেদিন আজরাইল আইসা রুহুটারে ধরিয়েই ফেলবে। আমি আল্লাহ তোদের জন্য দুইটা জায়গা বানায় রাখছি, একটা জেলখানা আর একটা বালাখানা। যারা আমার বাধ্যগত গোলাম আমি তাদের জন্য বালাখানা বানায় রাখছি, যারা আমার নেয়ামত খাইয়া বিরোধিতা করবি তোদের জন্য সরকার
অন্ধকারের মতো জেলখানা বানায় রাখছি। ও দুনিয়ার মানুষ, সাহায্য ছাড়া চলা যাবে না, সাহায্য তো চাইতেই হবে। কার কাছে চাবো? যার অভাব নাই, স্বার্থ নাই। তিনি কে? আল্লাহর কাছে সাহায্য। আচ্ছা, আমার নবীজির থেকে দামি কোন পীর, কোন বুজুর্গ, কোন চেয়ারম্যান, কোন মন্ত্রী, কোন নবী, কোন রসুল? এই যুবকেরা মুখস্থ কর, আমার নবীর থেকে কোন বড় পীর? সবাই একমত? বল, আমার নবীর জীবনে কিছু প্রয়োজন হইতো কি হইতো না? কার কাছে চাইতেন? আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে, ওই নবীর উম্মত হইয়া কেন মাজারে হাত বিছাও বলো? এ নিমক হারাম, ও বেহায়া, আল্লাহর কাছে চাইতে কি তোমার লজ্জা হয়? যদি বলো তাই, তো আল্লাহর জমিন ছেড়ে পালায় যা। আল্লাহর দেওয়া পানি আর পান করবি না, তোর আব্বারে পানি দিতে বল। আল্লাহর দেওয়া গাছের ফল খাবি না, নিজে বানাইয়া খা। আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তোমার চাইতে কেন অসুবিধা হয় বাবা? ওই আল্লাহর কাছে চাও। এক চালাক বাঙালি কয় জীবনে কম চাইলাম না, আল্লাহ তো দেয় না, এই জন্য রাগ কইরা চাই না। আল্লাহ কয় চাওয়াটা চাওয়ার মতো হতে হবে। একটা নিয়ম আছে না? কি নিয়ম? চেয়ারম্যান সাহেব আমারে 50,000 টাকা দিবেন, আমার এলাকায় গরিব আছে 10 ফ্যামিলি, চেয়ারম্যান দিবে? দিবে না? দিবে না? নিয়ম আসেনি? কি নিয়ম? চেয়ারম্যানের গাইয়া কলারটা ধরবেন, কি ধৈরেই বলবেন, এই নিয়া আমার ভোটে তুমি চেয়ারম্যান হইছো। কয় ঠিক আছে, কয় এখন 50,000 টাকা দাও। চেয়ারম্যান বলবে এটা কি দান না চান্দা? এটা দান না চান্দা? আদব না বেয়াদবি? চেয়ারম্যান তোমারে এত মহব্বত করে, তুমিও ভোট দিছো, কিন্তু চেয়ারম্যান কয় বেয়াদবি করা যাবে না, অ্যাপ্লিকেশন লেখো, চেয়ারম্যান বরাবর দরখাস্ত দাও। চেয়ারম্যান ওটাকে সাইন করে দিবে। এরপরে তার পিএস এর মাধ্যমে, চৌকিদারের মাধ্যমে, মেম্বারদের মাধ্যমে বরাদ্দটা এলাকায় যাবে, লিস্টি ধরে ধরে দিয়ে দিবে। আল্লাহ কয় রে বান্দা, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। আমার মাইয়া বলা নাই যে ওগো দিয়া তো দেওয়ার মতো কিছু নাই, আমার তো কিছুই নাই, আমার আদরের বানাইছি বড় গোলাম, আমার কেউ নাই, আমি মোহাব্বত করে মানুষ বানাইছি, আমি আল্লাহ তোমারে দেওয়ার জন্য রেডি। কেমন রেডি? প্রত্যেক দিন রাতের আধারে শেষ ভাগে আমি প্রথম আসমানে আসি, যার যা দরকার চাও আমি দিতে রেডি। আল্লাহ প্রথম আসমানে দিতে আসেন। তুমি তো চাও না, চাইলে তো ঘুম বাদ দিয়া উঠে বলতে আল্লাহ আমার মাইয়া লাগবে দাও, আমার ছেলে সন্তান লাগবে দাও, আমার দোকানে ব্যবসা হয় না ব্যবসায় বরকত দাও, আমার ঘরে আমার বাচ্চা অসুস্থ তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমি দেওয়ার জন্য ভোর রাত্রে আসছি, তুই ঘুমায়া রইছো। আসলে তুই চাই চাই বলো, আসলে তুই চাও না, তোর দরকার নাই, চাইলে তুই আমার হাজিরা দিতি, আমি দিতাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন চাওয়ার মতো চাইলে পাইবি 1 সেকেন্ডে। বলে আল্লাহ কেমনে চাইলে চাওয়ার মতো হবে? আল্লাহ আয়াতে বলেন 2 জিনিসের মাধ্যমে চাবি। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। তোমার মধ্যে ধৈর্য নাই, নামাজও নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, যাও পড়ো মানুষকে দেখানোর জন্য। জুমার দিন মসজিদে যাও, কালকে জুমা নি, জুমার সময় মসজিদ ভরপুর, ছাদে জায়গা নাই, রাস্তা ভরা মানুষ আর মানুষ, মানুষের পায়ের উপরে মানুষে সেজদা দেয়, এত জাগার সংকট। মসজিদ 1 তলা থেকে 2 তলা, কমিটি কয় টাকা আরো দাও, যেই পরিমাণ ফেরেশতা বাড়তেছে জায়গায় হয় না। এই মানুষগুলো কোথার থেকে আসছে? সব আফ্রিকার জঙ্গল থেকে আইছে।
কোথার থেকে আসছে? সব এলাকার মানুষ। আমার প্রশ্ন বাবারা, ফজরের সময় কইছিলা আবার জুমা হইরা 4 রাকাত সুন্নত সালামের পরে পড়া লাগবে, না হয় গুনাহ হবে, কিন্তু সালামটা ফিরানোর পরে এমন জোরে দৌড় দিছো, বাসায় গিয়া দেখো আরেকজনের জোতা নিয়ে হাজির। এই যদি হয় তোমার হালাত নামাজের, মনে হয় জানো তুমি আব্বার সাথে না, মায়ের সাথে না, হুজুরের সাথে না, ডাইরেক্ট তুমি এত বড় নিমখারাম নামাজ দিয়া আল্লাহর সাথে মস্কারি করতেছো। তোমার রিজিক আল্লাহ দিয়া যাইব নাকের ডগা। যেইভাবে আল্লাহর সাথে বেঈমানি করতেছো নামাজ নিয়া। নামাজে গেছো, মসজিদ হলো সৃষ্টির শ্রেষ্ঠ ঘর, ওইখানে গেছো গেঞ্জি পরে, যেই গেঞ্জির মধ্যে আবার ইংরেজি লেখা, বাঘ ভাল্লুক বানরের ছবি আঁকা আছে না নাই? এই নি তোমার মোহাব্বত। আল্লাহ বলেন ধৈর্য আর নামাজ। ইমাম সাহেব জুমার নামাজ ফরজ পরে কয় রাকাত? 2 রাকাতের সালামের পরে বের হওয়া যাবে না, আরো 4 রাকাত সুন্নত পড়তে হবে, না হয় গুনাহ হবে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তো 2 রাকাত নামাজ পড়তে যাইতে কইল কেডা, আর 4 রাকাত বাদ দিয়া গুনাহ লয়া বাড়ি আইতে কইল কেডা? গেলা আবার 4 রাকাত বাদ দিয়া গুনাহে কবিরা লইয়া বাসায় আইলা। এই নি তোমার নামাজ। তোমার নামাজটা কেমন? কোরআন শরীফ থেকে একটু শুনাই দিই, আমার সাথে সাথে পড়ো। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা পারেননি? হ্যাঁ, আপনাদের জন্য সুসংবাদ। আল্লাহ কয় নিকৃষ্ট একটা জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম আমি আল্লাহ বানাইছি মুসল্লিদের জন্য। এই নিকৃষ্ট ওয়াইল নামক জাহান্নামটা বানাইছি আমি আল্লাহ মুসল্লিদের জন্য, যারা নামাজ পড়তে গিয়া কিছু সওয়াব কিছু গুনাহ নিয়ে ঘরে যায়, আল্লাহরে ধোঁকা দেয়, আলেম ওলামারে ধোঁকা দেয়, এই নামাজিদের জন্য আমি আল্লাহ বানায় রাখলাম ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম এত খারাপ, এর যুবক যদি কেউ বলো রে বাবা পায়ে ধরলে আর নামাজ নিয়ে মাওলারে ধোঁকা দিবা না, ও বাবা কয়দিন আর বাঁচবা? এখানে এমনও যুবক আছো অনেকে মা হারাইয়া বড় অসহায়, অনেকে বাবারে হারাইয়া এতিম হয়ে গেছো। ওই মা বাবায় তোমার সওয়াবের অপেক্ষায় আছে। 5 বেলার নামাজ পড়ে দোয়া করো মাওলার কাছে, মা বাবার জন্য দোয়া করো। এ যুবকেরা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না, মোবাইলে অযথা সময় কাটায় না। ও যুবকেরা সাক্ষী দাও, আছে না নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 1 বেলার নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? আমি তো তোমাকে বলি না আমগো মতো হুজুর হইয়া যাও, একবারও বলি না। আমি তো বলি না স্কুল ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, তাও তো বলি না। যেই লাইনেই আসো নামাজটা পড়ো, সেজদায় গিয়া মাওলার কাছে দোয়া করিও। পিছনে যত অন্যায় করেছো 2
রাকাত তওবার নামাজ পড়বা। কি নামাজ? তওবার নামাজ। নিয়ম কি? আলহামদু সূরা পড়িয়া একটা সূরা অন্যটা পড়বা, এক রাকাত দ্বিতীয় রাকাতে পড়িয়া। তবে 4টা সেজদা আছে 2 রাকাত নামাজে। প্রত্যেকটা সেজদার তাসবিহ শেষ হইলে 3 বার একটা শব্দ পড়বা, হৃদয়টারে নরম বানাইয়া সেজদায় তাসবিহ শেষ করিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা শেষ হলে 3 বার এই আওয়াজটা দিবা রবেরে, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। ও রব আমারে মাফ করে দাও, ও রব আমারে মাফ করে দাও, ও রব আমারে মাফ করে দাও। আজকে আমারে মানতে, অথচ আমি কত বড় গুনাহগার। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার কান না পাক। আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবায় জানে না। আমার অন্যায়ের খবর আমার ভাই বেরাদার বন্ধুরা জানে না। জানলে কেউ আমার এক মোহাব্বতের নজর দেখতো না, সবাই ঘৃণা করত। আমি আল্লাহর কাছে অপরাধী। আল্লাহর কাছে এইভাবে বিনয়ের সাথে বলতে থাকবা, আল্লাহ আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়তে পারে, কলেজে পড়তে পারে, নামাজ পড়িয়াও ব্যবসা করতে পারে, চাকরির ক্ষেত্রে নামাজ পড়তে পারে, ড্রাইভারি করতে গিয়াও নামাজ পড়তে পারে, আমি কেন পড়তে পারবো না? ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর এক বেলার নামাজও ছাড়বো না। ও আল্লাহ আমি মায়ের সাথে কত বেয়াদবি করেছি, আমি বাবার সাথে কত বেয়াদবিমূলক আচরণ করেছি। মাঝে মাঝে মায়ের সাথে এমন কথা বলছি, মা কষ্ট পাইয়া কান্না করেছেন, বাবায় কান্না করেছেন। ও সন্তানেরা, ওই মা বাবার সাথে যদি অপরাধ করে থাকো তাড়াতাড়ি গিয়া মাপ চাইও। মা বাবায় যদি মাপ করে দেয়, মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, কপাল খুলিয়া যাবে। ওলামায়ে কেরামের পাইলে হাতটা বাড়াইয়া দোয়া নিও, আর আল্লাহর কাছে তওবা করিও, আর বলিও আল্লাহ আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদওয়ালা, স্বামীর খেদমত করে, স্বামীর মাল হেফাজত করে, অভাব নাই। আপনি কেন পারেন না? ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন পর্দা করে, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনাদের মধ্যে অনেক বোনেরা আছে, আপনারা কেন পারবেন না? মোবাইলের মাধ্যমে গুনাহ করবেন না, অন্যের সাথে কথা বলে আল্লাহকে বেজার করবেন না, জবানের গুনাহ থেকে তওবা করবেন, চোখের গুনাহ থেকে তওবা করবেন, হাতের গুনাহ থেকে তওবা করবেন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি বড় দুর্বল, শয়তানের ধোঁকায় পড়ে আছি, আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি মজবুত হয়ে চলতে পারবো না। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় তুমি আমাকে হেফাজত করো, শয়তানের মোকাবেলায় বিজয় দান করো। ও আল্লাহ, আমরা তওবার নিয়ত করে ফেললাম, নবীর তরিকায় চলবো, আর দাড়ি কাটবো না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাঁটতে পারে না, তারপর লাঠি নিয়া কষ্ট করে করে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে। আপনি মুরব্বী কেন পারবেন না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করবেন না, নবীজির কথা মিথ্যা মনে করবেন না। গুনাহগারের জন্য জাহান্নাম কোরআনে আছে, মিথ্যা মনে করবেন না। নেক আমলওয়ালার জন্য জান্নাত কোরআনের আয়াত, মিথ্যা মনে করে নিজেকে ধ্বংস করবেন না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি থাকে, গলায় ছুরি আসলে মরে যাবেন, আর আল্লাহর বিরুদ্ধে যাবেন না, নবীর তরিকার বাইরে চলবেন না। তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।